আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো ইতিমধ্যে তোমাদের গুচ্ছে অর্থাৎ গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে। তো তোমরা অনেকেই আমাকে ইনবক্স করছো, হোয়াটসঅ্যাপে নক দিছো, মেসেঞ্জারে নক দিছো যে সাবজেক্ট চয়েস সম্পর্কে জানতে চাই। তো আসলে সবাইকে তো রিপ্লাই দেওয়া সম্ভব না, তো আমি একটু অসুস্থ তার উপরে, তো এটা আসলে বিরক্তিকর একটা ব্যাপার, যার কারণে আসলে একটা টোটাল একটা গাইডলাইন ভিডিওতে নিয়ে আসছি, যেটা তোমাদের আমি আলোচনা করব। এটা সবার উদ্দেশ্যে, সবার জন্যই ভালো হবে, সবাই দেখে উপকৃত হবা। তো কিভাবে কত মার্ক থাকলে, কত পজিশন থাকলে তোমার কোন ভার্সিটিগুলো চয়েস দেওয়া উচিত হবে, এগুলোতে চয়েস দিলে তুমি মোটামুটি সাবজেক্ট পাবা, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। দেখো, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এখানে কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর হচ্ছে, এখানে তোমাকে আলাদাভাবে চয়েস দিতে হবে এবং প্রত্যেকটার জন্য 500 টাকা করে দিতে হবে, তাই না? 500 টাকা বা টাকা দিতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু চাইলেও সবগুলো ইউনিভার্সিটি সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না। বুঝতে পারছো? যদি তুমি 24টা ইউনিভার্সিটি দিতে তাহলে তোমার কত টাকা খরচ হচ্ছে, তাই না? তো এত টাকা আসলে অনেকেই খরচ করতে চায় না। তো মার্কের উপর ডিপেন্ড করে, পজিশনের উপর ভিত্তি করে তুমি চাইলে সাবজেক্ট চয়েস দিতে পারো, যেন তোমার সাবজেক্ট আসে। বুঝতে পারছো? এক্ষেত্রে যদি তাদের যাদের আর্থিক সমস্যা আছে, তারা যেগুলো তোমার সাবজেক্ট আসবেই এগুলোতে তোমাদের অবশ্যই চয়েস দিতে হবে, এবং যাদের সমস্যা নাই তারা চাইলে সবগুলোতে চয়েস দিতে পারো। এখানে পজিশনটা তোমরা মাথায় রাখবে। এবার একটা ব্যাপার হচ্ছে, গত বছর যেমন গেছে এই বছর তেমন নাও যাইতে পারে, আবার এর থেকে বেশিও যাইতে পারে, এটা আসলে বলা যায় না, আপ ডাউন। এখন দেখো, কিছু কিছু ইউনিভার্সিটি, যদি আমি তোমাকে কাটমার্কসগুলো দেখাই, এটা তোমাদের কাছে ক্লিয়ার হবে বেশি। আমরা আগে কিছু লাস্টের কাটমার্কগুলো দেখাচ্ছি। দেখো, সাস্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, অনেকে তোমার স্বপ্ন থাকে কি গুচ্ছের মধ্যে সাস্টে পড়ার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যদি তোমার ভার্সিটি প্রায়োরিটি দাও, যে আমরা হচ্ছে শুধুমাত্র সাস্টেই পড়বো, যে কোনো একটা সাবজেক্ট হয়ে যাক, সমস্যা নাই, সাস্ট হলেই হবে, তো তাদের ক্ষেত্রে এই কাটমার্কটা প্রযোজ্য হবে। এবং যারা একটা ভালো সাবজেক্ট পড়ে যাও তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ কাটমার্ক আমরা পরের ভিডিওতে তোমাদের দেখাবো। দেখো, শাস্ত্রের ক্ষেত্রে যারা 2700 পজিশন ছিল গত বছর, 27,400 এরকম সামথিং ছিল, তারা কিন্তু ওশানোগ্রাফি পাইছে গত বছর। ঠিক আছে? তো এই যে কাটমার্কগুলা দেখো, শাস্ত্রের ক্ষেত্রে অনেকে ইঞ্জিনিয়ারিং এর জন্য যায়, তো পিওর না পাইলে মনে করো সাবজেক্ট চয়েসগুলো ইঞ্জিনিয়ারিংগুলো আগে দেয়, বাকি পিওর সাবজেক্টগুলো দেয় না। তো এখানে ওই যে আরেকটা ব্যাপার, যে সবগুলা মানে ভার্সিটি চয়েস দেওয়ার মতো সক্ষমতা থাকে না, যার ফলে কিন্তু সিট ফাঁকা থাকে। তারপর জাহাঙ্গীরনগরে দেখো 27,000 পর্যন্ত গেছে, খুলনাতেও 24,000 পর্যন্ত গেছে, জাস্টে 26,000 পর্যন্ত গেছে, হাজি দানেশে 22K পর্যন্ত গেছে, নোয়াখালীতে কিন্তু কাটমার্ক 45। তো এখানেও পজিশন মোটামুটি এরকমই ছিল, 18 থেকে 20 এরকম ছিল শেষের দিকে সাবজেক্টগুলোতে, পিওর সাবজেক্টগুলোতে। ইসলামিক ইউনিভার্সিটি আবার তোমার 9,520 পর্যন্ত গেছে, কারণ ওখানে সাবজেক্টের সংখ্যা কম, ভালো একটা ইউনিভার্সিটি, পুরাতন ইউনিভার্সিটি, ক্যাটাগরি এর মধ্যে অন্তর্ভুক্ত। বরিশাল ইউনিভার্সিটি 27K। তো আমার কাছে এইগুলা কালেকশনে ছিল, তো এইগুলো আমি বলতে পারলাম। তো এগুলো কিন্তু প্রথম সারির ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম। তো দেখো, এই ক্ষেত্রে তুমি যদি সাবজেক্ট মানে পাইতে হবে, সাবজেক্ট হলেই হবে এই ইউনিভার্সিটিগুলোতে, এরকম যদি মেন্টালি থাকে, তাহলে তুমি এগুলো দেখতে পারো পজিশন, এবং এই অনুযায়ী তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারো। এখন কিন্তু কেউ জানে না যে এই 27,000, দেখো জগন্নাথ যেমন 27,000 গেছে গত বছর, এই বছর যে 27,000 যাবে এর কোনো কোনো গ্যারান্টি নাই। এবছর 30 কেও যাইতে পারে, আবার 20 কেও যাইতে পারে। এটা ডিপেন্ড করছে যারা আগে পরীক্ষা দিছে তারা তোমার গুচ্ছে সিট ক্যান্সেল করতেছে কিনা। এখানে অনেকেই কিন্তু যাদের চান্স হয়ে গেছে, যাদের ভালো জায়গাতে চান্স হয়ে গেছে, তাদের মানে মোটামুটি চান্স হয়েছে, তাদের কিন্তু টার্গেট থাকবে যে সাস্ট এবং জাস্ট। সাস্ট যেন এই তিনটা ইউনিভার্সিটি মোটামুটি তাদের টার্গেট থাকে, এটা বুঝছো? এই চারটা ইউনিভার্সিটি মোটামুটি তাদের টার্গেট থাকে যে এইগুলোতে যদি টপ সাবজেক্ট পায় তাহলে তারা পড়ে, আর যদি না হয় তাহলে কিন্তু পড়ে না। তো এই ক্ষেত্রে দেখবা যে টপ সাবজেক্ট যেগুলো আছে, মোটামুটি ফার্মেসি, সিএসসি, ট্রিপল এগুলোতে কিন্তু কাটমার্ক একটু বেশি থাকে, বেশি পজিশন যায় না। কারণ কি, এই যে যেগুলো টপ সাবজেক্ট সেগুলো কিন্তু সবাই ছাড়তে চায় না, কিন্তু শেষের দিকে যেগুলো তোমার পিওর সাবজেক্ট সেগুলো কিন্তু সবাই ছেড়ে দেয় বা পড়তে চায় না। তো ওইগুলোর জন্য কিন্তু কাটমার্কটা বেশি হয়, কিন্তু পিওর সাবজেক্ট যেগুলো, ওগুলোর জন্য কিন্তু কাটমার্ক মোটেও বেশি না, কাটমার্ক কিন্তু কমের মধ্যেই থাকে। বুঝতে পারছো? তো যাদের পজিশন মোটামুটি কমের দিকে আছে, তারা তুমি চাইলে এগুলোতে দিতে পারো। তো এখন আমরা আসি ধরো পজিশনের ক্ষেত্রে, যে তোমার কত পজিশন থাকলে কোন ভার্সিটিতে চয়েস দেওয়াটা উচিত হবে। দেখো, আমরা যে ক্যাটাগরি 1-এ যে ভার্সিটিগুলো রাখছি, তোমার যদি পজিশন যদি 10K এর মধ্যে থাকে, যদি 10K মধ্যে থাকে, ঠিক আছে, 10 থেকে আমরা 12K ধরলাম, 10 থেকে 12K এর মধ্যে যদি থাকে, তাহলে তুমি শিওর থাকতে পারো, তুমি একদম 100% শিওর থাকতে পারো এগুলো তোমার ভালো সাবজেক্ট আসবে। 10 থেকে 12K থাকলে তোমার এই ইউনিভার্সিটি যেগুলো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই 8টা ইউনিভার্সিটি, সবাই তো আর 8টার মধ্যে দিতেও পারো, আবার 8টা নাও দিতে পারো। যদি 10 থেকে 12K থাকে, তো তুমি 8টা ইউনিভার্সিটি চয়েস দিলে মোটামুটি সবগুলোতে তোমার সাবজেক্ট আসবে। এ ডিপেন্ড করবে যে জাস্টে, তারপর তোমার এমবিএসটিতে, হাজিদান এসে, হাজিনা, এইগুলোতে মোটামুটি তুমি ভালো সাবজেক্টগুলো পাবা। বুঝতে পারছো? আর বাকি যে সাস্টের ক্ষেত্রে তোমার একটু নর্মালগুলো আসতে পারে। বাট এই 10 থেকে 12K থাকলে তুমি ক্যাটাগরি এর সাবজেক্টগুলো 100% পাবা, 100% পাবা, এটা মানে 100% শিওর। যদি তোমরা শিওর থাকতে যাও যে আমার সাবজেক্ট আসবেই, মানে 100% শিওর। বাকি যেগুলো তোমরা 15,000 তোমার আছে, 15 থেকে 20,000, আমি তোমাকে কখনো শিওর বলতে পারবো না তোমার এগুলোতে আসবে কিনা।
ঠিক আছে, বাট আসতে পারে সিট ফাঁকা সাপেক্ষে। 15-20 তোমার যে পিওর সাবজেক্টগুলো শেষের দিকে সাবজেক্টগুলো তোমরা যদি পড়তে চাও তাহলে তুমি এগুলোতে চয়েস দিতে পারো। 15 থেকে 20,000 তোমরা 20,000 পজিশন বা 25,000 পজিশনও তুমি সাবজেক্ট চয়েস দিতে পারো। ঠিক আছে, এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি টাকা খরচ করবা কিনা। এখন আমি বলতেছি যাদের একদম নিশ্চিত আসবে তারা আবেদন করতে পারো, যাদের টাকার সমস্যা নাই তারা সবগুলাতে আবেদন করতে পারো। এবার ক্যাটাগরি 2তে দেখো, ক্যাটাগরি 2তে তুমি কিন্তু এখানে এই যে 10 থেকে 12কে যারা আসো এরা কিন্তু টপ সাবজেক্ট এখানে পাবা। 10 থেকে 12কে তোমাদের যাদের পজিশন মোটামুটি এরা কিন্তু এখানে টপ সাবজেক্টগুলো পাবা, ভালো যে সাবজেক্টগুলো এগুলো কিন্তু পাবা এই ভার্সিটিগুলোতে। ঠিক আছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, বরিশাল বিশ্ববিদ্যালয়, তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এটা হচ্ছে ময়মনসিংহে অবস্থান করছে। তো এগুলোতে মোটামুটি তুমি টপ সাবজেক্ট পাবা। আবার যাদের পজিশন মোটামুটি তোমার দেখো 15 থেকে 20,000, তোমরাও কিন্তু এখানে মাঝারি লেভেলের সাবজেক্ট পাবা। 15 থেকে 20,000 তোমরা মাঝারি লেভেলের সাবজেক্ট পাবা। তো তোমরা যদি মাঝারি সাবজেক্টগুলো পাই যেতাম, মিডিয়াম সাবজেক্টগুলো মোটামুটি ভালো, তারা ক্যাটাগরি 2তে সাবজেক্ট চয়েস দিবা। 15 থেকে 20,000-এর মধ্যে যারা আসো তারা ক্যাটাগরি 2তে সাবজেক্ট চয়েস দিবা। ঠিক আছে, এবার ক্যাটাগরি 3-এর ক্ষেত্রে, ক্যাটাগরি 3 এবং 4 আমি দুইটার ক্ষেত্রে বলবো কারণ মোটামুটি দুইটার সাথে মিল আছে, ক্যাটাগরি 3 এবং 4। তো তোমরা যারা টপ দেখো 15 থেকে 20,000, এই 15 থেকে 20,000 পজিশন কিন্তু মোটামুটি ভালো সাবজেক্ট পড়তে যাও, 15 থেকে 20,000-এর মধ্যে কিন্তু ভালো সাবজেক্ট পড়তে যাও। আবার মনে করো তোমার 10 থেকে 12কে এগুলো তোমার সিএসসি আসলো না বা তোমার সিএসসি পেশন এরকম হ্যান ত্যান ভালোগুলা, তো এইগুলোতে ক্ষেত্রে তুমি 10 থেকে 12 বা 15 থেকে 20 এগুলো তুমি 3-4-এ দিতে পারো। 3টা একটু মোটামুটি ভালো আছে, যেমন বেগম রোকেয়াতে অনেক সিট ফাঁকা থাকে, ডিজিটাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ফজিলাতুন্নেসা, তারপর হচ্ছে এটাও তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আরেকটা পিরোজপুর। ক্যাটাগরি 4-এ আছে রাঙামাটি, চাঁদপুর, রবীন্দ্র ইউনিভার্সিটি, সুনামগঞ্জ। দেখো এই যে ইউনিভার্সিটিগুলো এগুলো মোটামুটি কিন্তু নিউ, এই নিউ ইউনিভার্সিটি অবকাঠামোগত কিন্তু ত্রুটিতে মানে একটু নতুন, এখানে ল্যাব ফ্যাসিলিটিস কম, টিচার সংখ্যা কম, ক্যাম্পাস থাকে না, তো ভিন্ন কারণে এগুলোতে কিন্তু স্টুডেন্ট ভর্তি হয় না। তো ভর্তি না করার কারণে অনেক সিট ফাঁকা থাকে, অনেক সিট ফাঁকা থাকে, বুঝছো, অনেক সিট ফাঁকা থাকে। তো এই সিট ফাঁকা থাকার কারণে দেখবা যে শেষের দিকে পজিশনগুলো যে 27,000, 27 থেকে 30,000 এইগুলাও কিন্তু মোটামুটি এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবা। যাদের 27 থেকে 30,000 পজিশন আছে বা একদম শেষের দিকে যাদের পজিশন মোটামুটি মানে 30-এরও বেশি, কিন্তু তোমরা সাবজেক্ট চয়েস দিতে দাও, যাদের মনে করো 30+ পজিশন বাট তোমরা সাবজেক্ট চয়েস দিতে যাও, সেই ক্ষেত্রে তোমরা 3 এবং 4 ক্যাটাগরিতে দিতে পারবা। তো হুদা এগুলাতে দিয়ে লাভ নাই, বুঝতে পারছো? তো এই যে 1, 2, 27,000, তারপর হচ্ছে 28,000, এগুলো কিন্তু বেশি ছেলেবেলা পায় না, এগুলো কিন্তু অল্প সংখ্যক স্টুডেন্টরা পায়। মানে সবাই তো আবেদন করে না, ওরা ভেবে যায় যে এগুলোতে আমার সাবজেক্ট আসবে না, তো সবাই চয়েস দেয় না, যার ফলে কিন্তু সাবজেক্ট সিট ফাঁকা হয়ে যায়, বুঝতে পারছো? তো সিট ফাঁকা হয়ে যাওয়ার পরে শেষে যে যতজন থাকে 27,000-এর মধ্যে তারা কিন্তু সাবজেক্ট পেয়ে যায়। তো যেহেতু সবাই চয়েস দেয় না তার কারণে কিন্তু সিট ফাঁকা হয়। যদি সবাই চয়েস দেয় তাহলে কিন্তু আর সিট ফাঁকা হবে না। এটা ডিপেন্ড করছে ভাই, এটা ডিপেন্ড করছে। তো তুমি যদি মানে নিশ্চিত সাবজেক্ট পাই যাও সেক্ষেত্রে যেভাবে বললাম এবার দিতে পারো। 10 থেকে 12,000 এখানে তুমি ক্যাটাগরি 1-এ দিতে পারো। যদি তোমার আর্থিক সমস্যা থাকে তাহলে তুমি এখানেই দিবা, এগুলোতে তোমার সাবজেক্ট আসবে। আর যদি টপ সাবজেক্টে 10 থেকে 12 সিএসসি বা অন্যগুলোতে ট্রিপলি পাইতে চাও সেক্ষেত্রে তুমি ক্যাটাগরি 2-তে দিবা, তোমার ট্রিপলি সিএসসি এগুলোতে কিন্তু আসবে, ট্রিপলি সিএসসি এগুলো কিন্তু তুমি পাবা, বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো এখানে পাবা। ক্যাটাগরি 3-এ তোমাদের যাদের 15 থেকে 20,000 পজিশন, 15 থেকে 20,000 পজিশন তারা ক্যাটাগরি 3-এ দিলে মোটামুটি টপ সাবজেক্টগুলো পাবা। ঠিক আছে, ক্যাটাগরি 3-এ দিলে 15 থেকে 20,000 পজিশন অথবা 25,000 পর্যন্ত যারা আসো তারা মোটামুটি ভালো সাবজেক্ট পাবা। এরপরে 25,000-এর বেশি যাদের আছে, 25,000-এর বেশি কিন্তু তোমরা ভালো সাবজেক্ট পেয়ে যাও তাহলে গেলা। আর যদি মনে করো যে না একটা যে কোনো একটা সাবজেক্ট হইলেই হবে, তুমি ওয়েট করবা, তাহলে তুমি 1 এবং 2-তে দিতে পারো। এটা টোটাল তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি ওয়েট করবা না ডিরেক্ট সাবজেক্ট নেবা। যদি ডিরেক্ট সাবজেক্ট নাও তাহলে তোমাকে ক্যাটাগরি 3-4-এ দিতে হবে। আর যদি মনে করো না আমি ওয়েট করবো যে আমার একটা এই যে এইগুলা 1 আর 2 একটা সিট হইলে হয়েছে, সেই ক্ষেত্রে তুমি 1 আর 2 দিতে পারো, শেষের দিকে তোমার সাবজেক্ট আসবে। ঠিক আছে, এরপরে সাবজেক্ট চয়েসের যে ব্যাপারটা, সাবজেক্ট চয়েস যে কোন সাবজেক্ট আগে দিব কোন সাবজেক্ট পরে দিব। ঠিক আছে, এটা কোনো ডিপেন্ড না, তুমি সবগুলো সাবজেক্ট রাখবা, সবগুলো সাবজেক্ট তুমি সিরিয়াল করবা। ঠিক আছে, 1 নম্বরে তোমার যে পছন্দের সাবজেক্ট সেটা দিবা, 2 নম্বরে একটু কম পছন্দ, 3 নম্বরে একটু কম, মানে তুমি তোমার নিজের পড়ার ইচ্ছা যেগুলো আছে সেগুলো অনুযায়ী তুমি হবে। যেমন মনে করো ফার্স্টে তুমি সিএসসি পড়তে চাও বাট তোমার পজিশন কম, তাও তুমি সিএসসি আগেই দিবা, কারণ দেখো এখানে সিট ফাঁকা না হলে পরেরটাই তোমার আসবে, তাই না? এটাই তো নিয়ম। এরকম না যে তোমাকে সিএসসি না, তোমাকে যেটাতে কম ওইটাতে তোমাকে আগে দিতে হবে। তুমি তোমার পছন্দের সাবজেক্টগুলো টপে রাখবা, সিএসসি, জেনেটিক, ফার্মেসি এগুলো তুমি টপের দিকে রাখবা, নিচেরগুলো নিচে রাখবা। তো সিট ফাঁকা থাকা সাপেক্ষে তোমার কিন্তু সাবজেক্ট উপরে যাবে, দেখো মাথায় রাখো, তোমার কিন্তু উপরের দিকে যাবে, নিচে কিন্তু আসবে না, বুঝতে পারছো? যদি সিট ফাঁকা হয় তোমার কিন্তু চয়েস লিস্টে উপরের দিকে যাবে, নিচের দিকে আসবে না। তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে উপরের দিকে যেন আমার টপ সাবজেক্টগুলো থাকে, কি থাকে? টপ সাবজেক্টগুলো থাকে। দেখা গেলো একটা ভার্সিটিতে তোমার অনেকে আবেদন করে নাই, সেখানে কিন্তু তোমার কিন্তু মাইগ্রেশনে উপরের দিকে সাবজেক্ট চলে আসবে, এটা মাথায় রাখবা। যেন সবসময় তুমি চেষ্টা করো উপর থেকে নিচের দিকে আসার, অর্থাৎ টপ সাবজেক্টগুলো সবসময় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে দিয়ে রাখার চেষ্টা করবা। তো সাবজেক্ট নিয়ে তোমরা নিজের মতো সাজাবা, সাবজেক্ট চয়েসগুলো দেখবা,
এবার ভার্সিটিগুলো যেভাবে বললাম এভাবে তুমি দিতে পারো যদি ভার্সিটি ম্যাটার করে। আর যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমার যে ভার্সিটিগুলো, তোমার যে পজিশন আছে, যে পজিশনগুলো আছে না 10 থেকে 12 কে 15 থেকে 20, এই পজিশনের মধ্যে যে ভার্সিটিগুলো বললাম এই ভার্সিটিগুলোতে তুমি সাবজেক্ট তোমার পছন্দ মতো দিবা, আসলে আসবে, যদি সিট ফাঁকা থাকে না হলে নাই। আর যদি একান্ত সাবজেক্ট নিয়ে পড়তে চাও বাট পজিশন তোমার পিছিয়ে, মনে করো সিএসসি নিয়ে তুমি পড়বাই, মানে যাই হোক ল্যাব ফ্যাসিলিটি হোক বা যাই হোক কিছু তুমি দেখবা না, তোমার হইলে মানে সাবজেক্ট হইলেই হয়েছে, তো সেই ক্ষেত্রে তুমি নিম্নমানের যেগুলো আছে 3-4 এগুলো দিতে পারো। তোমার পজিশন মনে করো মেলা পিছে 15 কে প্লাস, তো এগুলো তো নর্মালি 1 আর 2 সিএসসি তোমার আসবে না, স্বাভাবিক, ঠিক আছে না? 1 আর 2 সিএসসি না আসার কথা, বাট দেখবে যে 3 নম্বরে আসতে পারে, আবার 4 নম্বরেও আসতে পারে, তো সেই ক্ষেত্রে এইভাবে তোমাকে চয়েসগুলো দিতে হবে। তো এই ছিল মূলত চয়েসগুলো দিতে তোমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? তো সাবজেক্ট চয়েসটা একটু ঠান্ডা মাথায় দিবা, যেভাবে বললাম। তো গতবারের তুলনায় যেভাবে গেছে ওরকম নাও যেতে পারে, তো ওইভাবে হাইপে উঠে দেওয়ার দরকার নাই, বাট দিতেও দিতে পারো, একটু সাবধানতা অবলম্বন করে দিবা। যেগুলো তোমার শিওর আসার সম্ভাবনা, যদি টাকার সমস্যা থাকে সেগুলোতে দিবা, আর যদি টাকার সমস্যা না থাকে তুমি চাইলে সবগুলোতে দিতে পারো, সমস্যা নাই। এখানে বিশেষ করে আর্থিক সমস্যা যেটা, এটা কিন্তু ম্যাটার করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আরও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাও, ইনবক্সে না জানায় কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।